অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াবে চোরকি ওঝা? আমাকে বাঁচান, দিদি আমাকে খেয়ে ফেল। দেখলে তো, আমি বই বই করে বলেছিলাম মানকের বইয়ের ভূত এ বাড়িতেই আছে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করলে না। ও বাবা গো, ঠাকুর বাঁচাও। সে কিনা ভূতের কবলে পড়লেন। গোসাই, গোসাই রক্ষে করো আমাদের। তুমি ভূতিদের চোরকি নাচন নাচাও না? এবার দেখো আমরা তোমাকে কেমন তালে তালে নাচাই চোরকি ওঝা। হরেন, ওঠি। কি চোরকি ওঝা, আমার ভূত ছাড়াবে তুমি? না না, আমি ছাড়াবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না, আমাকে বেরো না গো। নাথবউ মরে গেছে, নাথবউকে ভূতে ধরেছে। অনেক বুঝুকি দেখেছো চোরকি। এবার তোমার বাপ এসে তোমার মুখোশটা টেনে ছেড়ে দেবে, শাস্তি পাবে আসল দোষীটা। উমা, এ ওজা ভূত তাড়াবে কি গা? এ তো নিজেই ভয় সে দিয়ে মরছে। এবার আমাদের কে বাঁচাবে? ওই ওজাকে তো ডেকে এনেছে অকম্মার ঢেকি জামাই। ওর দৌড় কতটা আবার জানা আছে। চেনা লোক তো তার মতোই হবে। আমি জানতাম নাথ বৌমার ভূত তাড়ানো এ ওজার কম নয়। তবে উপায় কি মা? আরে বাবা, তোর মা থাকতে অত চিন্তা করতে হবে না। এই ওজার ওপর ভরসা করে আমি বসে আছি না। আমি আজ বড় গুণিনকে দেখেছি। এই সব ওঝাদের সে বাপ। ঠাকুমা কালকে থেকে কাকে ডাকার কথা বলছে বল দেখি। তুই যেখানে আমার সেখানেই রে মানিক। আমরা কোত্থেকে বলবো বলতো? ভণ্ড ওঝা, তুমি না জানি আমার মতো এই গায়ের আর কত মেয়েদের সর্বনাশ যে করেছ। তোমাকে আজ আমি নিজে হাতে শাস্তি দেব। এই গরম করছে, এই লাগবে তো। মিথ্যে কথা বলছে এই মেয়ে। সর্বনাশ, পিসেমশাই তো বেরিয়ে চলে এসেছে। কিন্তু আমরা তো বাইরে থেকে দরজা লাগিয়ে এসেছিলাম, তাহলে পিসেমশাই বেরোলো কি করে? চোরকির সাগরেরটাই নিশ্চয়ই দরজাটা খুলেছিল। চোরকির সাগরে তো উপরে গেল কখন? পিসেমশাই তো দেখেছেন আমার হাত থেকে রক্ত পড়তে। তার মানে পিসেমশাই জানেন আমি ভূত নই। আর কি হবে? পিসেমশাই তো সব ভুলে যাবে। আর এখনো তো ঠাকুমার ওই গুণিন আসেনি। ও কিছু একটা করো গো, কিছু একটা করো। ও দিদি, জামাই এসব কি বলছে? বৌমার ভূত নিচে কথা কইবে? বৌমা, দিদি তো এখানে। বাবাকে আবার পেটলো কে তবে? ডাহা মিথ্যে কথা বলছে এই মেয়ে। কি মিছে কথা জামাই? আর তুমি বাইরে কি করছো? চোরকি ওঝা পই পই করে বলেছে যে গন্ডির মধ্যে থাকতে, বাইরে বেরোলে কিন্তু খুব বিপদ। এমন আমি গন্ডির মধ্যে যাব কেন? কি হয়েছে নাকি তোমার? তোমার কি ভয় ডর বলে কিছু না নাকি? কাকে ভয় পাবো? ওই মেয়েকে। মানে তোমার ভয় লাগছে না? তুমি শুধু একবার দেখো এই চোরকি ওজার কি অবস্থাটাই করেছে এই কমলা ভূত। তুমি এখানে এসো, দয়া করে এসো। ভূতে নয়, মানুষে। মানুষে? হ্যাঁ মানুষে। এই বাড়িতে আর কোনো ভূত নেই। দেখছি বুঝে গেছে বৌমা ভূত নয়। অনেক খেল দেখিয়েছো মানকের বউ, এবার তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। জামাই এসব কি বলছে দিদি? কিছু তো বুঝতে পারছি না। এবার কি হবে রে মানিক?
আপনি নিজে পাপ করেছেন আর আমাকে মিথ্যেবাদী বলছেন। কিসের বাপ? চিলেকোঠার ঘরে কেন গেছিলেন পিসে মশাই? তোমার মুক্তির জন্য গড বসাতে। না, এই কথা মিথ্যে। মিথ্যে কথা? তবে চোরকি ওঝা যে বললে। চোরকি ওঝা মিথ্যে কথা বলেছে। পিসে মশাই ভণ্ড চোরকি ওঝার সাথে হাত মিলিয়ে মাধু পিসির 100 ভরি গয়না চুরি করতে গেছিলেন। উনি তো আমায় 20 ভরির কথা বলেছিলেন। এইখানেও জোচ্চুরি করলেন চন্দ্রকান্ত বাবু। লোকে আপনাকে ঠিকই বলে, আপনি আস্ত একটা জোচ্চোর। মিথ্যে কথা কইছে মানকের বউ। ও তো এখানেই ছিল, তাহলে ওপরে চিলেকোঠার ঘরে কি হচ্ছে না ও কি করে জানবে? কারণ আমার বউ ভূত ফুলবেশি, আর ভূতেরা সব জানে। অবাগির বেটা, আমার গয়নার দিকে খুব নজর, তাই না? ওই তোর সব পুলিশ থেকে পোকা পড়বে, পোকা। অবাগির বেটা, পিসে মশাইয়ের যা শাস্তি পাওয়ার পেয়ে গেছে পিসে ডাকমা। নাহলে দেখো না, ছাদে ঘট প্রতিষ্ঠা করতে গিয়ে কারোর এমন অবস্থা হয়। আমার বউ বেঁচে থাকতেও তোমার গয়না রক্ষা করেছিল, আর ভূত হয়েও তোমার গয়না রক্ষা করেছে। বলছিস তো মানকে? ও তোর বউ নয়, বউয়ের ভূত। কারণ কি আর কোনো সন্দেহ আছে? না, আর কোনো সন্দেহ না। না, আমাদের কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করেছি যে তুমি মানুষ নও, তুমি ভূত। তুমি আমাদের ছেড়ে চলে যাও না, দয়া করে আমাদের ছেড়ে চলে যাও। সন্দেহ যখন নেই, তখন চোরকি ওঝার দেওয়াই মন্ত্রপুত ছুরি আমি ভূতের গলায় বসিয়ে দেবো। প্রেতাত্মা হয়ে ঘুরতে হচ্ছে তো, সারা জীবনের জন্য আমি মুক্তি দিয়ে দেবো। না পিসে না। না কেন? তুই তো বলেছিলি তোর বউ ভূত, তাহলে তো এই ছুরিতে কিচ্ছু হবে না, এবার মুক্তি পেয়ে যাবে। তোর বউকে মুক্তি দেওয়ার জন্যই তো এত আয়োজন হয়েছে মানকে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন চন্দ্রকান্ত বাবু। ওই আত্মাকে মুক্তি দিন, মুক্তি দিন ওই আত্মাকে। মানকে, ও মানকে তুই আর বাধা দিস নে। জামাই যা করতে চাইছে তারে করতে দে, তাতেই আমাদের সকলের মঙ্গল হবে। আমার বউয়ের মুক্তি দরকার চল বলছি। জামাই কি সর্বনাশে খেলা খেলছে? তুমি না বউয়ের আত্মাকে শান্তি দাও ঠাকুর, ঠাকুর শান্তি দাও ঠাকুর। আপনি? জয় তারা, জয় তারা। ভূত পালাবে পগার পর, জ্যান্ত হবে সব ওঝার বাপের ঠাকুর দাদা ত্রিকাল ভৈরব।
আপনার আসার অপেক্ষাই করছিলাম। জামাই, তুমি সরে যাও দেখিনি, উনি এসে গেছেন, আর কোনো চিন্তা নাই। কি প্রমাণ আছে মা? এই ভৈরব বাবা ভুজরোগ নয়? এ কি বলছো তুমি জামাই? উনি ত্রিকালদর্শী, সবাইকে চটিও যায় নাকি? আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? দিদি, ভগবতীর ডাকছে মনে হলো না? হ্যাঁ রে, এটা তো ভগবতীর ডাক। একেবারে ঠিক ধরেছেন, ভগবতী গোয়ালে ফিরে এসেছে আবার, সবই কৃপায় ত্রিকালদর্শী ভৈরব বাবার। জয় তারা, জয় তারা। ভগবতী তো আমার গোয়ালে। আপনার গোয়ালে মানে? মানে স্বর্গের গোয়ালে, সেখান থেকে এখানে এলো কি করে? জয় তারা। বাবা মরা মানুষকে বাঁচাতে পারে, আর স্বর্গ থেকে গরুকে ফিরিয়ে আনতে পারে না। জামাই, উনি ভৈরব বাবা। তোমার শ্বশুর মশাইয়ের আমল থেকে ওনাকে চিনি। ওই যে ওঝারা ভূত তাড়ায়, সেই ওঝাদের যদি ভূতে ধরে উনি তাদের তাড়ান। শুধু দেশি নয়, বিলিতিও। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।